আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে আগস্ট মাসের প্রথম দিকে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্লে শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা যখন প্রশ্ন তৈরি করব, প্রশ্ন তৈরি করার আগে অবশ্যই সিলেবাস খুব ভালো করে অনুসরণ করব। সিলেবাসের মধ্যে মান বন্টন দেয়া আছে, সেই মান বন্টন রক্ষা করে আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করব। আর আমরা যখন প্রশ্ন তৈরি করব, এমনভাবে প্রশ্ন তৈরি করার চেষ্টা করব যাতে যারা খুব ভালো ছাত্র তারাও যেন অ্যান্সার করতে পারে, এবং যারা মিডিয়াম তারাও যেন অ্যান্সার করতে পারে, এবং যারা একটু দুর্বল তারাও যেন অধিকাংশ প্রশ্নের উত্তর করতে পারে। আর যেহেতু প্লে শ্রেণীর বাচ্চা, এরা একেবারেই ছোট, এদের পরীক্ষার মধ্যে প্রশ্নটা একটু সহজভাবে উপস্থাপন করতে হবে, না হলে এরা পারবে না। তো দেখুন, আরবি যে 100 নম্বরের প্রশ্ন হয়, এখানে আমরা ভাগের যে হরফ আছে সেখান থেকে দুটো প্রশ্ন তৈরি করা হয়েছে 30 নম্বরের, খালি ঘরের জন্য 30 নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে, এবং এলোমেলো বর্ণগুলো হরফগুলো সাজিয়ে লেখার জন্য 30 নম্বরের প্রশ্ন তৈরি করা আছে, এবং আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য 10 নম্বর দেয়া আছে। আসলে এখানে এই হাতের লেখার মাধ্যমেই আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ণয় করে থাকি, কারণ যেহেতু প্লে শ্রেণীর বাচ্চারা প্রত্যেকেই সবগুলোই লিখতে পারবে, কিন্তু হাতের লেখার উপর ভিত্তি করে আমরা নাম্বারিংগুলো করব, যাতে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকমভাবে ক্রমান্বয়ে যে অবস্থান সেটি তৈরি করতে পারি। দেখুন, গণিতে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লেখার জন্য 30 নম্বর দেয়া আছে। এবার খালি ঘরের সঠিক সংখ্যা লেখার জন্য 25 নম্বর, এবং 2 থেকে 10 পর্যন্ত যে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থেকে একটি প্রশ্ন তৈরি করা আছে, বিজোড় সংখ্যা থেকে একটি প্রশ্ন তৈরি করা আছে, এবং ছোট থেকে বড় সাজিয়ে লেখার জন্য একটি প্রশ্ন তৈরি করা আছে। এবার বাংলাতে যদি আমরা দেখি, ভাগের বর্ণ থেকে কিছু প্রশ্ন তৈরি করা আছে, এবং ভাগের বর্ণ থেকে খালি ঘর পূরণের জন্য কিছু প্রশ্ন তৈরি করা আছে, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখার জন্য প্রশ্ন তৈরি করা আছে, এবং হাতে লেখার জন্য 10 নম্বর দেয়া আছে। যদি আমরা ইংরেজির দিকে খেয়াল করি, দেখুন এখানে ভাগের যে লেটার আছে সেই ভাগের লেটারগুলো থেকে প্রশ্ন তৈরি করা আছে 30 নম্বরের, এবং রিয়ারেঞ্জ দ্য জাম্বল লেটার, এলোমেলো বর্ণগুলো, এলোমেলো লেটারগুলো সাজিয়ে লেখার জন্য 30 নম্বরের প্রশ্ন তৈরি করা আছে, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য 30 নম্বরের প্রশ্ন তৈরি করা আছে, হ্যান্ড রাইটিং এর জন্য 10 নম্বরের প্রশ্ন তৈরি করা আছে। তো দেখুন, কালিমায়ে তৈবা থেকে 20 নম্বরের প্রশ্ন, কালিমাতুশ শাহাদার অর্থ সহ সুন্দর করে অর্থ বলার জন্য আছে 20 নম্বরের প্রশ্ন। এরপর কালিমা এবং মাসআলা থেকে প্রশ্ন তৈরি করা আছে, এক কথায় প্রশ্ন তৈরি করা আছে। এই প্রশ্নগুলো আমরা তৈরি করেছি। এবং হাদিস শরীফেরও ঠিক এমনই, যে 2টি হাদিস মুখস্থ বলার জন্য 40 নম্বরের প্রশ্ন তৈরি করা আছে, হাদিসগুলোর অর্থ বলার জন্য 25 নম্বর দেয়া আছে, এবং অর্থগুলোর হাদিস বলার জন্য 25 নম্বর দেয়া আছে, বিশুদ্ধ এবং বলিষ্ঠ কণ্ঠের জন্য 10 নম্বর দেয়া আছে। এইভাবে আমরা 100 নম্বরের প্রশ্নগুলো তৈরি করেছি। এখন আসি, আমরা যারা প্রশ্নের PDF সংগ্রহ করতে চাই তারা অবশ্যই দেখব এই ভিডিও ডিসক্রিপশনে একটি গুগল ড্রাইভের লিংক দেয়া আছে। এই লিংকে আমরা ক্লিক করলেই দেখতে পাবো যে দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন ওখানে দেয়া আছে, এবং যার যেই শ্রেণীর প্রয়োজন হবে সে ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমরা প্রথম দিকে যে হোয়াটসঅ্যাপে প্রশ্ন সরবরাহ করতাম, এখন যেহেতু মেম্বার অনেক বেশি, অনেকেই প্রশ্নগুলো সংগ্রহ করে থাকে, এই কারণে ওইভাবে প্রশ্নগুলো পাঠানো সম্ভব হচ্ছে না। তাই আপনারা অবশ্যই গুগল ড্রাইভ থেকে প্রশ্নগুলো ডাউনলোড করে নেবেন। প্রশ্নগুলো ডাউনলোড করে আপনারা ইচ্ছে করলে প্রিন্টও করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।